3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার ও 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টি ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত হবে? এটা একটি এমসিকিউ টাইপ কোশ্চিন, 33 নম্বর বিসিএস এসেছিল। এটা হচ্ছে 7.5 সেন্টিমিটার, 6.5 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার, কোনটা হবে সেটা বের করতে হবে। তো চলো অঙ্কটি সমাধান করা যায়। এখন একটি ঘনক বলছে, 3টা ঘনক বলছে, 3টা ঘনক থেকে একটা ঘনক হবে। তা আমরা জানি কি ঘনকের আয়তন সমান কত? ঘনকের আয়তন সমান হচ্ছে বাহু কিউব, অর্থাৎ প্রথম ঘনকের আয়তন। ঠিক আছে, প্রথম ঘনকের আয়তন কত হবে? তাহলে 3 কিউব হবে। 3 কিউব কিন্তু 9 3 9 27, তাহলে কি 27 সেন্টিমিটার প্রথমটা। দ্বিতীয় ঘনকের আয়তন কত হবে? 4 আছে, তাহলে 4 কিউব, 4 4 16, 4 16 64 সেন্টিমিটার। তৃতীয়টা কত হবে? তৃতীয়টা হচ্ছে 5 কিউব, তাহলে 5 5 25, 5 25 125 সেন্টিমিটার। তাহলে তিনটি ঘনকের আয়তন কত হবে? তিনটির আয়তন, অর্থাৎ 3টি ঘনকের আয়তন। ঠিক আছে, 3টি ঘনকের আয়তন সমান কত হবে? তার প্রথমটা কত? 27 যোগ 64 যোগ 125 সেন্টিমিটার। তো কত হবে তাহলে? 5 আর 4 9, 9 সাথে 16 6, হাত থেকে 1, 3, 3 আর 6 9, 10 11, 11 1, হাত থেকে 1, তাহলে 216 সেন্টিমিটার হচ্ছে তিনটি যে গোলে যে একটা করা হলো, একটার হচ্ছে আয়তন। তাহলে এই নতুনটার বাহুটার দৈর্ঘ্য বের করতে, নতুন বাহুটার দৈর্ঘ্য সমান কি? এক বাহু কিউব, অর্থাৎ নতুন আমরা যদি ধরে নেই নতুন বাহুকের দৈর্ঘ্য হচ্ছে এক্স, যদি ধরে নেই তাহলে হচ্ছে এখানে ধরে লিখতে হয়, যদি লিখিত কথা যে এমসিকিউ লেখার দরকার নেই, ধরি নতুন বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, তাহলে প্রশ্ন মতে এক্স কিউব সমান কত? এক্স কিউব সমান 216। ঠিক আছে, তাহলে এক্স কিউব সমান 216 হলে এক্স সমান কত হবে? তাহলে এখন এটাকে আমরা কি করব? এটাকেও এমন সংখ্যা নেব যেন এটাও কিউব হয়। এর 3টা সংখ্যা আছে, তার আমরা এটা ধরে নেবেন। আমরা ধরে নিচ্ছি হচ্ছে কত? 6। তাহলে 6 দিলে কি 216 হয় কিনা সেটা আপনারা চেক করে নিলেই বস। 6 36 আর 6 দিয়ে গুণ করে 216 হয়। তাহলে এক্স সমান কত হচ্ছে? 6। এক্স সমান 6 হলে উত্তর হচ্ছে এটা গ।